আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের 10 মিনিটস অ্যানাটমি নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের টপিক স্টমাক। সো স্টমাক ইজ দ্য মোস্ট ডাইলেটেড পার্ট অফ দ্য ডাইজেস্টিভ টিউব উইচ ইন্টারভেন্স বিটুইন ইসোফেগাস অ্যান্ড দ্য ডিউডেনাম। স্টমাকের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারের আর কী কী স্ট্রাকচার আমাদের বডিতে আছে? ইসোফেগাস, ইউরেটার, ডিউডেনাম, ডিসেন্ডিং কোলন। সো স্টমাকের ফাংশন আমাদের জানতে হবে। স্টমাক act as a temporary reservoir of food. Formation of chyme. Hydrochloric acid helps to protect the stomach against bacterial invasion. And pepsinogen converts into pepsin when it comes in contact with hydrochloric acid and helps in protein digestion. So এই পেপসিনটা প্রোটিন ডাইজেশনে কাজ করবে। ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্ট হবে যখন সে হাইড্রোক্লোরিক অ্যাসিডে কন্ট্যাক্টে আসবে। স্টমাকের মধ্যে ফুড মেটেরিয়ালস থাকবে 3 to 4 আওয়ার, 3 থেকে 4 ঘন্টা থাকে। স্টমাকের লোকেশন আমাদের জানতে হবে। স্টমাক ইজ লোকেটেড ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াম অ্যান্ড আম্বিলিকাল রিজিয়ন। তো এই তিনটা রিজনে স্টমাক থাকতেছে। লিভিং কন্ডিশনের স্টমাকটা হচ্ছে জে শেপ এবং ক্যাডাভারের ক্ষেত্রে সিকাল শেপ। স্টমাকের ক্যাপাসিটি নিউবর্নের ক্ষেত্রে 30 to 50 ml এবং অ্যাডাল্টের ক্ষেত্রে 1000 থেকে 1500 ml। স্টমাকের অ্যানাটমিক্যাল পজিশনে বিষয়টাকে ধরে আমাদের বলতে হবে cardiac end lies 2.5 cm left to the median plane at the level of thoracic 11 vertebra. Thick end pyloric end lies 1.25 cm right to the median plane at the level of number 1 vertebra. Concave lesser curvature forms the right border of the stomach. Convex greater curvature forms the left border of the stomach. আরও বলতে পারি আমরা anterior superior surface directed upwards and forwards, posterior inferior surface directed downwards and backwards. So এই ছিল অ্যানাটমিক্যাল পজিশন। এখন আমরা জানব স্টমাকের কী কী প্রেজেন্টিং পার্টস আছে। স্টমাকের প্রেজেন্টিং পার্ট, স্টমাকের দুইটা ওরিফিস আছে, একটা হচ্ছে কার্ডিয়াক ওরিফিস, একটা পাইলোরিক ওরিফিস। স্টমাকের দুইটা বর্ডার আছে, একটা লেজার কার্ভেচার, একটা গ্রেটার কার্ভেচার। দুইটা সারফেস, অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস আর নিচে থাকবে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস। আর স্টমাকের সাব ডিভিশন আমাদের পড়তে হবে। স্টমাকের সাব ডিভিশন আমরা করতে পারি কার্ডিয়াক পার্ট অ্যান্ড পাইলোরিক পার্ট। কার্ডিয়াক পার্টকে আবার ভাগ করা যায় ফান্ডাস এবং বডিতে বাই এ হরাইজন্টাল লাইন পাসিং ফ্রম কার্ডিয়াক নচ টু দ্য গ্রেটার কার্ভেচার। সো কার্ডিয়াক নচ থেকে গ্রেটার কার্ভেচার পর্যন্ত একটা হরাইজন্টাল লাইন দিয়ে আমরা ভাগ করলাম কার্ডিয়াক পার্টকে ফান্ডাস এবং বডিতে। দেন আমরা বডি থেকে পাইলোরিক পার্টকে আলাদা করব বাই অবলিক লাইন পাসিং ফ্রম ইনসিসুরা অ্যাঙ্গুলারিস, এই জায়গাকে বলছে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস, মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য লেজার কার্ভেচার, টু দ্য বালজিং পোর্শন অফ দ্য গ্রেটার কার্ভেচার। তাহলে মোস্ট বালজিং পোর্শন পর্যন্ত একটা অবলিক লাইন পাস করবো, এটা দিয়ে আমরা আলাদা করবো বডি এবং পাইলোরিক পার্ট। পাইলোরিক পার্টকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সালকাস দিয়ে, তার নাম সালকাস ইন্টারমিডিয়াস। তার আগের পোর্শন হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, পরের পোর্শন পাইলোরিক ক্যানেল। সো পাইলোরিক পার্টের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, পাইলোরিক অ্যান্ট্রাম 7.5 সেন্টিমিটার এবং পাইলোরিক ক্যানেল 2.5 সেন্টিমিটার। তো পরের কোয়েশ্চেন যেটা করা হয় যে পাইলোরিক কার্ডিয়াক ওরিফিস এবং পাইলোরিক ওরিফিস কীভাবে চিনবা। পাইলোরিক ওরিফিসটা চিনবা যে পাইলোরিক ওরিফিসটা থাকবে থিক এবং কনসিস্টেন্সি থাকবে নডুলার ফিলিং থাকবে। কিসের জন্য নডুলার ফিলিং? কারণ বিকজ অফ প্রেজেন্স অফ পাইলোরিক স্ফিংটার। এখানে একটা অ্যানাটমিক্যাল স্ফিংটার থাকে, পাইলোরিক স্ফিংটার থাকে পাইলোরিক ওরিফিসে, সেই জন্য এটা থিক থাকে এবং নডুলার ফিলিং থাকে। তো তোমার পরে কোশ্চেন জিজ্ঞেস করা হবে পাইলোরিক স্ফিংটারটা কীভাবে ফর্মেশন হয়। পাইলোরিক স্ফিংটারের ফর্মেশন বলতে হলে আমাদের বলতে হবে পাইলোরিক স্ফিংটার দুইটা পোর্শন আছে, ডায়ালেটর কম্পোনেন্ট এবং স্ফিংটারিক কম্পোনেন্ট। ডায়ালেটর কম্পোনেন্টটা ফর্মেশন হচ্ছে বাই ডিপ ফাইবার অফ দ্য লঙ্গিচুডিনাল মাসল অ্যান্ড স্ফিংটারিক কম্পোনেন্ট ফর্মেশন হচ্ছে বাই থিকেনিং অফ দ্য সার্কুলার মাসল। সো এই ছিল
পাইলোরিক স্ফিংটার। তাহলে এখন আমরা এখানে একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন আছে, হাইপারট্রফিক কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোস্টেনোসিস। এখানে কী হয়, এখানে এটা একটা কনজেনিটাল ডিফেক্ট উইথ এ নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশন of the thickened pyloric sphincter. The infant suffers from progressive vomiting within 2 weeks to 2 months of postnatal life. এখানে নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশনের জন্য পাইলোরিক স্ফিংটারটা থিকেনিং হবে এবং ফুড পার্টিকেল পাইলোসকে ক্রস করে ডিউডিনামে যেতে পারবে না, সেই কারণে ফুড পার্টিকেলগুলো প্রজেক্টাইল ভমিটিংয়ের মাধ্যমে বের হয়ে চলে আসবে। এটা হচ্ছে জন্মের পরে 2 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত। এর ভিতরে হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল ডিভিশন অফ দ্য হাইপারট্রফিড মাসেল। এই প্রসেসের নাম হচ্ছে, প্রসিডিউরের নাম পাইলোরোপ্লাস্টি। সো এরপরে আমাদের জানতে হবে এখানে যে কোয়েশ্চেন করা হয় ফান্ডাস, স্টমাকের ফান্ডাস, এই ফান্ডাসের কন্টেন্ট কী? এই ফান্ডাসের কন্টেন্ট হচ্ছে ফান্ডিক গ্যাস। সো স্টমাকের কী কী বেয়ার এরিয়া আছে? স্টমাকের বেয়ার এরিয়া আছে 3টা, হচ্ছে posterior aspect of the cardiac end and along the attachment of lesser omentum, along the attachment of greater omentum. এরপরে আমরা আসি লিগামেন্টস অফ লিভার। সো লিভারের কী কী লিগামেন্ট আছে? লিগামেন্ট দেখা যাচ্ছে এখানে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্টটা এক্সটেন্ড করতেছে ফান্ডাস থেকে ডায়াফ্রাম পর্যন্ত, এবং গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট এক্সটেন্ড করতেছে আপার 1/3 অফ দ্য গ্রেটার কার্ভেচার টু দ্য স্প্লিন নিয়ার দ্য হাইলাম, এবং গ্রেটার ওমেন্টামটা এক্সটেন্ড করতেছে লোয়ার 2/3 অফ দ্য গ্রেটার কার্ভেচার টু ট্রান্সভার্স কোলন। আর লেজার ওমেন্টামটা এক্সটেন্ড করতেছে লেজার কার্ভেচার স্টমাক থেকে লিভার পর্যন্ত। এই ছিল লিগামেন্টস অফ লিভার। এখন আমরা এই যে গ্রেটার ওমেন্টাম, এই গ্রেটার ওমেন্টামকে বলা হয় অ্যাবডোমিনাল পলিসম্যান বলা হয়। গ্রেটার ওমেন্টামের লেয়ার আছে 4টা। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ারটা, এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ারটা অ্যাটাচ থাকবে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাকে and proximal 2.5 cm of the duodenum, আর থার্ড অ্যান্ড ফোর্থ লেয়ারটা অ্যাটাচ থাকবে টু দ্য anterior superior surface of the transverse colon along the tenia omentalism. এই গ্রেটার ওমেন্টামের কন্টেন্ট জিজ্ঞেস করলে বলতে হবে অ্যানাস্টোমোসিস অফ রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক ভেসেলস। এখানে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক ভেসেলস হচ্ছে ব্রাঞ্চ অফ গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি। গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি হচ্ছে হেপাটিক আর্টারি ব্রাঞ্চ, আর লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি স্প্লেনিক আর্টারি ব্রাঞ্চ, স্প্লেনিক আর্টারি সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। সো এই ছিল গ্রেটার ওমেন্টাম। এখন আমরা চলে আসি লেজার ওমেন্টামে। লেজার ওমেন্টাম এটাও একটা পেরিটোনিয়াল ফোল্ড। এটা অ্যাটাচমেন্ট হচ্ছে লেজার কার্ভেচার স্টমাক থেকে প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার ডিউডিনাম টু দ্য লিভার। এখন এটা কন্টেন্ট অ্যালং দ্য লেজার কার্ভেচার রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেলস। রাইট গ্যাস্ট্রিক আর্টারিটা হচ্ছে ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি and right and hepatic artery branch of celiac trunk, and left gastric artery branch of celiac trunk. আর উইদিন দ্য ফ্রি মার্জিন এই লেজার কার্ভেচারের কন্টেন্ট হচ্ছে পোর্টাল ভেইন, বাইল ডাক্ট অ্যান্ড হেপাটিক আর্টারি। সো এই ছিল আজকের 10 মিনিটস অ্যানাটমির স্টমাক টপিকের উপর প্রথম এপিসোড। ধন্যবাদ তোমাদেরকে। আশা করি ক্লাসটি তোমাদের কাজে লাগবে। আল্লাহ হাফেজ।